মনে আছে ছোটবেলায় ঘুম ভাঙতো মায়ের ডাকে। আজ আর সেই ডাকটাই শোনা যায় না, কারণ আজ আমরা ভীষণ ভীষণ ব্যস্ত। আজ আমি কোনো গল্প বলবো না, আজ বলবো সমাজের বাস্তব একটা কথা, যে কথাটা তোমাদের কেউ কোনোদিন বলেওনি আর বোঝায়ওনি, আর আমাদেরও কেউ কোনোদিন বলেওনি বোঝায়ওনি। আজকাল আমরা যদি আমাদের আশেপাশে একটু ভালো করে লক্ষ্য করি, দেখতে পারবো যত বাবা মা আছে সবাই বেঁচে আছে, কিন্তু ভালোভাবে কিন্তু বেঁচে নেই। কারণ তারা বেঁচে আছেন, কিন্তু তারা কিন্তু বড্ড একা। এই একাকিত্ব তাদের কিন্তু দিনে দিনে খাচ্ছে ভেতরে ভেতরে। আচ্ছা, একই বাড়িতে থেকেও তাদের সাথে কথা বলার মতো সারা মাসে একবারও এতটুকু সময় হয় না আমাদের? এটা হচ্ছে তো, চারিদিকে তো দেখছি আমরা, তাই তো? আচ্ছা ভাবো তো, তোমার কি এতটুকুও মনে পড়ে না তোমার বাবার সেই জামার গন্ধটা, তোমার সেই বাবার সাইকেলের সেই ঘন্টির আওয়াজটা, সেটা শুনে তুমি রাস্তায় দৌড়ে যেতে, যে এই তো বাবা কিছু না কিছু প্যাকেটে করে কিছু না কিছু নিয়ে এসছে ব্যাগে করে? এই মনোভাবটা নিয়ে ছুটে যেতাম না আমরা, বলো তো? প্রত্যেকেই কিন্তু আমরা যেতাম এইভাবে। তাহলে আজ কেন এত দূরত্বটা আমরা তৈরি করলাম? যাদের হাত ধরে এই দু পায়ে হাঁটতে শেখা, তাদেরকেই আমরা ভুলে গেলাম। যাদের জীবনের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া, তাদেরকেই ছেড়ে দিলাম। আজ তারাই হয়ে গেল পর। একটাবার মন দিয়ে ভেবে দেখো তো, তাদের অবস্থাটা কি? আসলে আমাদের এই যে শিক্ষাটা না স্কুলে দিয়েছে, না বাড়িতে শেখানো হয়েছে ঠিক করে। কোনোদিনও বাবা মা নিয়ে কিন্তু কোনো সাবজেক্ট হয় না, না পরীক্ষায় আমরা শিখেছি, না ক্লাস টিচার আমাদের কোনোদিন শিখিয়েছে। আমরা জীবনে পড়াশুনো করেছি, এইভাবেই করেছি যে ভবিষ্যতে কিছু ভালো একটা জায়গায় যাবো, একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ হবে, ঠিক আছে? তো ওভাবেই কিন্তু আমরা এগিয়ে গেছি। আমরা কিন্তু কখনো বাবা মায়ের কথা ভেবে বা এদেরকে যে দেখতে হবে, যে এটা আমাদের যে কর্তব্য, একটা দায়িত্ব, এটা কিন্তু আমাদের কেউ মাথাতে ঢুকিয়ে দেয়নি। অনেকে তো বাবা মার উপর এতটাই অনীহা হয়ে যায় যে দুবেলা দুটো খাবারই তাদেরকে দেওয়া বন্ধ করে দেয়, অথচ ছেলে এদিকে বেশ ভালো একটা চাকরি করছে। আচ্ছা, আর কিছু জন আছে, অনেকেই আবার ভাবে টাকা দিলেই দায়িত্ব শেষ, টাকা দিলেই দায়িত্ব শেষ, টাকা পাঠাচ্ছি তো, তাহলে আবার কি আছে, আর কি দরকার? কিন্তু আমরা প্রত্যেকেই জানি বাবা মা কিন্তু অর্থ পিপাসু নন। তারা কিন্তু আমাদের থেকে অর্থ চান না। তারা কি চান? তারা চান সন্তানরা পাশে বসুক, একটু কথা বলুক, একটু খেয়াল রাখুক, ব্যাস এতটুকুই। এইভাবে চলতে চলতে সময় পেরিয়ে গিয়ে একদিন বাড়ি থেকে একটা কল আসবে কোনো এক গভীর রাতে। সেদিন দেখবে সেই যে ফোন করেছে সেই পাশ থেকে দেখবে একটা আর্তনাদ। না তুমি তখন সেখানে যেতে পারবে, না যাওয়া সম্ভব হবে, কিন্তু দেখবে সেই আর সুযোগটাই নেই। তাই তোমাদের একটা কথাই বলবো, সব কিছু ভুলে গিয়ে, মান অভিমান ভুলে গিয়ে তোমরা আজই ফোনটাতে তোলো, তোমাদের বাবা মাকে ফোন করো, কথা বলো, তাদের সাথে একটু একটু ভালো ব্যবহার করো, যে কটা দিন ওনারা বেঁচে আছে। এইটুকুই আমি চাই। আর এটা প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে। তাই জন্য আমার রিয়েল বাংলা টক, আমি একদম বাস্তব, একদম যেটা ট্রুথ সমাজের, সেটাই ধরে আনছি। আর তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।